এমএ ডিজিটাল টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে আপনাদের আমি দেখাবো কৃষক বন্ধু স্কিম আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এখন থেকে আপনারা অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনেও কৃষক বন্ধু স্কিমের আবেদন করতে পারবেন। গুগলে এসে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটিকে আপনারা ফিল আপ করতে পারেন। এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে তার বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান অন করে রাখবেন। ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে তার বিস্তারিত দেখে নিন। এই ফর্মটি ওপেন করতে আপনাদের প্রথমে গুগলে যেতে হবে। গিয়ে সেখানে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। করলে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সামনে চলে আসবে এবং তার নিচে রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা অপশান দেখতে পাবেন। সেই রেজিস্ট্রেশন ফর্ম অপশানে আপনারা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে এবং প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। ভোটার কার্ডের নাম্বার পুট করে চেক ভোটার এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ভোটার নাম্বার চেক ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনাদের ফোন নাম্বারটা বসাতে হবে। ফোন নাম্বার বসিয়ে গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের যে ফোন নাম্বার বসালেন সেই ফোনে 6 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপি বসাবেন, বসিয়ে কনফার্ম ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনার বিস্তারিত ফর্ম খুলে যাবে। প্রথমে ফার্মার ডিটেলস ফিল করতে হবে। ফার্মার ডিটেলসে প্রথমে আপনার একটা ফটো, পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো, সেই ফটো স্ক্যান করে আপলোড করবেন। তারপর একটা অল্টারনেটিভ নাম্বার দেবেন। ইমেল আইডি আপনারা বসাতেও পারেন, না বসালে কোনো অসুবিধে নেই। তারপরে দেখেন কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন বলে একটা অপশান আছে। সেখানে যদি আপনারা ইয়েস করেন তাহলে এই কিষাণ সম্মান নিধির সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনাদের আপলোড করতে হবে। আর যদি আপনারা এই ফর্মটা না আপলোড করতে চান তাহলে নো করবেন। ফার্মার ডিটেলস ফিল হয়ে গেলে আপনারা এই ফার্মার ডিটেলস সেভ করবেন। তার পরবর্তী অপশান দেখেন প্রোফাইল ডিটেলস। এই প্রোফাইল ডিটেলসে প্রথমে আপনার পার্সোনাল ডিটেলস, এখানে নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট, এখানে আধার কার্ড সিলেক্ট করা থাকবে। আধার কার্ড জেপিজি ফরম্যাটে স্ক্যান করবেন, করে এখানে আপলোড করবেন। তারপরে আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন এবং আপনার ভোটার কার্ড আপলোড করতে হবে। ভোটার আইডি কার্ড, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেখাবে। তারপরে আপনার নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং এখানে আপনার পর্চা থেকে পর্চায় যে নামটি আছে, পর্চায় আপনারা দেখবেন বাংলায় যে নামটি লেখা আছে সেই নামটি আপনারা ওই স্থানে বাংলায় লিখবেন। তারপরে ফাদার্স হাজব্যান্ড নেম এখানে লিখতে হবে। তারপরে আপনারা জন্ম তারিখ বসাবেন। চাইলে আপনারা বয়সটা বসাতে পারেন, জন্ম তারিখ অথবা বয়স বসাবেন। তারপরে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, আপনার যেটি হবে সেটি সিলেক্ট করবেন। ফার্মার টাইপ ওনার, বর্গাদার না পাট্টাদার এটি আপনি সিলেক্ট করবেন, করে সেভ করবেন। এরপরে আপনাদের ব্যাংক ডিটেলস ফিল করতে হবে। প্রথমেই আপনাদের ব্যাংকের ফার্স্ট পাসবইয়ের ফার্স্ট পেজ স্ক্যান করবেন, করে সেটি আপলোড করবেন। ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ স্ক্যান করে আপলোড করা হয়ে গেলে তারপরে আপনাদের অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখবেন। তারপরে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আইএফসি কোড নাম্বার লিখবেন। আইএফসি কোড নাম্বার লেখা হয়ে গেলে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম এখানে শো হবে এবং অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। তারপরে আপনারা অ্যাকাউন্ট টাইপে ক্লিক করবেন, করে আপনার
ব্যাংকের অ্যাকাউন্ট, যে টাইপ সেভিং কারেন্ট আপনি সেটি সিলেক্ট করবেন, করে সেভ করবেন। ব্যাংক ডিটেলস সেভ করা হয়ে গেলে পরবর্তী আপনাদের অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। এই অ্যাড্রেস ডিটেলস অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাড্রেস ডিটেলস ফিল করার জন্যে ফর্ম খুলে যাবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ফিল করতে হবে। প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনারা ব্লক সিলেক্ট করবেন, তারপরে আপনারা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, তারপরে ভিলেজ সিলেক্ট করবেন, তারপরে পোস্ট অফিস লিখবেন, তারপরে পুলিশ স্টেশন লিখবেন, তারপরে আপনাদের পিনকোডটা বসিয়ে দেবেন, দিয়ে সেভ করবেন। অ্যাড্রেস ডিটেলস সেভ হয়ে গেলে তারপরে কাল্টিভেবল ল্যান্ড ডিটেলস এই অপশানে আপনারা ক্লিক করবেন। কাল্টিভেবল ল্যান্ড ডিটেলসের অপশান খুলে যাবে। কাল্টিভেবল ল্যান্ড ডিটেলস এখানে প্রথমে আপনারা অ্যাড ল্যান্ড ডিটেলস অপশান দেখতে পাচ্ছেন, আর ক্রিয়েট ফার্মার। অ্যাড ল্যান্ড ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ল্যান্ড ডিটেলস ফিল করার ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে ব্লকটা আপনারা সিলেক্ট করবেন, তারপরে আপনারা মৌজা সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করা হয়ে গেলে জিএল নাম্বারের ঘরে আপনারা দেখতে পাবেন জিএল নাম্বার শো হবে। খতিয়ান টাইপ আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা খতিয়ান নাম্বারটা সিলেক্ট করবেন, করে আপনারা পর্চা থেকে খতিয়ান নাম্বারটা দেখে ওই খতিয়ান নাম্বারের ওখানে বসাবেন। পর্চায় এসে আপনারা খতিয়ান নাম্বারটা দেখবেন। পর্চা খুললে আপনারা এই রকম খতিয়ান নাম্বার দেখতে পাবেন। সেই খতিয়ান নাম্বারটা আপনারা এখানে বসাবেন। যে খতিয়ান নাম্বারটা আপনারা বসালেন সেই খতিয়ানে আপনাদের কতটা কাল্টিভেবল ল্যান্ড মানে চাষযোগ্য জমি আছে সেটি আপনাকে খতিয়ান দেখে আপনার একরে এখানে লিখতে হবে। খতিয়ানটা আপনারা ওপেন করবেন, করে পুকুর বাগান বাস্তু বাদ দিয়ে বিলান ডাঙা শালি চাষযোগ্য জমি সেই জমিগুলো একরে আপনারা হিসাব করবেন। জমির পরিমাণ একরে হিসাব করবেন, করে আপনারা পর্চা দেখে জমির পরিমাণ আপনারা একরে হিসাব করে কাল্টিভেবল ল্যান্ড এখানে আপনারা একরে লিখবেন। যদি আপনার জমির পরিমাণ 8 শতক হয় তাহলে 0.08 একর। যদি আপনার জমির পরিমাণ 12 শতক হয় তাহলে 0.12। এইভাবে আপনারা জমির পরিমাণটা লিখবেন। এইভাবে আপনাদের ল্যান্ড ডিটেলস ফিল করা হয়ে গেলে আপনারা যে খতিয়ান বসালেন, যে খতিয়ান নাম্বারটা বসালেন সেই পর্চা স্ক্যান করবেন, স্ক্যান করে আপলোড করবেন। তারপরে আপনারা উপরের দিকে দেখেন সেলফ ডিক্লারেশন আছে, এখানে একটা চেক বক্স আছে, ওখানে আপনারা টিক দেবেন। এবারে আপনার ল্যান্ড ডিটেলস ফিল করার পরে আপনার যদি আরও খতিয়ান নাম্বার থাকে তাহলে আপনারা অ্যাড ল্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আবার নতুন করে জমি অ্যাড করার জন্যে, খতিয়ান অ্যাড করার জন্যে ফর্ম খুলে যাবে। এখানে আবার ওই পূর্বের প্রসেসে আপনারা ফিল করবেন ল্যান্ড ডিটেলস এবং ওই খতিয়ানের পর্চা আপনারা আপলোড করবেন। আপলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা ক্রিয়েট ফার্মার এই অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন প্রসেস এখানেই কমপ্লিট হয়ে যাবে। এই ছিল কৃষক বন্ধু স্কিমের অনলাইনে রেজিস্ট্রেশনের ফুল প্রসেস।